নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা বিভিন্ন মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। অনেকে পাচ্ছেন, আনন্দে আছেন, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে প্রবীণ নাগরিকরা আছেন যারা ইতিমধ্যেই বার্ধক্য ভাতার সুবিধা পেয়ে থাকেন, আপনাদের অ্যাকাউন্টে আগের মাসের টাকা ঢুকলেও এই মাসের টাকা কবে ঢুকবে, এই মাসের টাকা নাকি শোনা যাচ্ছে বার্ধক্য ভাতার অনেকটা পরিমাণে বৃদ্ধি হয়েছে, প্রায় ডাবলের কাছাকাছি, প্রায় 2,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, এমনটাই খবর সরাসরি পশ্চিমবঙ্গ সরকার শুভেন্দু অধিকারীর তরফ থেকে। টাকা দেওয়া সম্পর্কিত কি কি আপডেট আছে মূলত একটি প্রতিবেদনের মারফতে কিন্তু জানানো হয়েছে। টাকা দেওয়া নিয়ে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নিয়মের কথা। তো আপনাদের প্রত্যেকের কিন্তু এই ভিডিওটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আজকের ভিডিওতে দেখাবো টাকা কবে পাচ্ছেন, টাকা পাওয়ার ক্ষেত্রে কি কি শর্তাবলী প্রযোজ্য আছে, সবকিছু জলের মতো সহজ করে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা একেবারে বিলম্ব না করে অন স্ক্রিনে সরাসরি দেখতেই পাচ্ছেন প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন প্রথমেই কি লেখা আছে, বার্ধক্য ভাতার টাকা ঢুকতে শুরু, পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, বহু উপভোক্তার স্ট্যাটাস, জুন মাসের মধ্যেই ধাপে ধাপে 2,000 টাকা পাওয়ার সম্ভাবনা, নতুন আবেদন ও যাচাই প্রক্রিয়া নিয়ে বড় আপডেট। তো এই হেডলাইনটি দেখি আপনারা বুঝেই যাচ্ছেন যে আপনাদের জন্য ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওর ভেতরে কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, তাই ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই কামনা করছি। দেখুন ইতিমধ্যেই বহু বার্ধক্য ভাতা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়তে শুরু করেছে। পাশাপাশি জয় বাংলা পোর্টালে স্ট্যাটাস চেক করলে অনেকের ক্ষেত্রেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে। এর ফলে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় ভাতা প্রদানের সরকারি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে কিন্তু মনে করা হচ্ছে। যদিও এখনো সব উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, তবু ধাপে ধাপে অর্থ প্রদান চলবে বলেই কিন্তু জানা যাচ্ছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বার্ধক্য ভাতার পরিমাণ 1,000 থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। সেই কারণেই উপভোক্তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে সূত্রের খবর। মে মাসের বকেয়া অর্থ প্রদান ও জুন মাসের বর্ধিত ভাতার টাকা পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই অনেকের স্ট্যাটাস আপডেট হওয়ায় শীঘ্রই আরো বড় সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তো ইতিমধ্যেই অনেকের অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখা যাচ্ছে। এছাড়াও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ডাবল ঢুকতে লেগেছে। বন্ধুরা ঠিক শুনেছেন, আগের মাসে আপনাদের যে বকেয়া টাকাটা ছিল আর এই মাসের বর্ধিত টাকা, অর্থাৎ যত টাকা বেড়েছে সব টাকাটাই কিন্তু একসঙ্গে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এবার ধাপে ধাপে অনেকের অ্যাকাউন্টে ঢুকছে। অনেক অনেক লোকজন এই প্রকল্পের আওতাধীনে আছেন বলে কিন্তু সময় লাগছে। আমরা প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় এই সম্পর্কিত আরো কি কি গুরুত্বপূর্ণ আপডেট আছে চলুন একটু চোখ বুলিয়ে নিই। দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে, এদিকে মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প কিন্তু বন্ধ হবে না। শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ফলে বর্তমানে যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের ভাতা কিন্তু চালু থাকবে। একই সঙ্গে যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে তাদের মধ্যেও অনেককে নতুন করে বার্ধক্য ভাতার আওতায় আনার কাজ চলছে বলে কিন্তু জানা যাচ্ছে। তো আপনাদের মনে যে আশঙ্কা যে বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে নাকি, সবকিছু কিন্তু মাথা থেকে দূর করে দিন, টাকা কিন্তু ঢুকবেই। শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্ট জানিয়েছেন। দীর্ঘদিন আগে আবেদন করেও যাদের আবেদনপত্রের কোনো অগ্রগতি হয়নি, অর্থাৎ যারা আবেদন করেছিলেন কিন্তু টাকা ঢোকেনি, তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুনরায় আবেদনপত্র যাচাই ও ডেটা আপডেটের কাজ শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে। ফলে যেসব আবেদন দীর্ঘদিন অপেক্ষামান অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনি অনেক দিন আগে আবেদন করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, সেইগুলির স্ট্যাটাসও শীঘ্রই পরিবর্তিত হতে পারে এবং যোগ্য আবেদনকারীরা ভাতা পাওয়ার সুবিধা কিন্তু পেতে পারেন। অন্যদিকে নতুন আবেদনকারীদের জন্য দরজা খুলতে চলেছে। খুব শীঘ্রই অনলাইন ও অফলাইন মাধ্যমে নতুন করে আবেদন প্রক্রিয়া
শুরু হতে পারে বলে প্রশাসনিক সূত্রে কিন্তু খবর। জয় বাংলা পোর্টালে ইতিমধ্যে একাধিক নতুন আপডেট দেখা যাচ্ছে, যা নতুন আবেদন গ্রহণের প্রস্তুতির কিন্তু ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় টাকা দেওয়া সম্পর্কিত আর কি কি আপডেট আছে চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, সরকারের নির্দেশ অনুযায়ী সমস্ত অর্থ সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি পদ্ধতিতে পাঠানো হবে। তাই যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো ডিপিটির সঙ্গে সংযুক্ত নয়, তারা দ্রুত এই কাজ সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ডিপিটি লিংক না থাকলে অর্থ প্রদান বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার সব আবেদনকারী ভাতা পাবেন না বলে কিন্তু ইঙ্গিত মিলেছে। সবাই কিন্তু ভাতা পাবেন না। কি বলছে দেখুন, বর্তমানে বিভিন্ন তালিকা ও নথির ভিত্তিতে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। অনেক আবেদনকারী স্ট্যাটাসে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং দেখা যাচ্ছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্লক বা সরকারি অফিসে যোগাযোগ করে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক পাসবুক সহ প্রয়োজনীয় নথি জমা দিতে হতে পারে আপনাদেরকে। যাচাই সম্পূর্ণ হওয়ার পরই চূড়ান্ত অনুমোদন কিন্তু দেওয়া হবে। চূড়ান্তভাবে কিন্তু প্রকাশ করা হবে যে আপনি টাকা পাচ্ছেন না। প্রতিবেদনের একদম শেষ পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, সব মিলিয়ে বার্ধক্য ভাতা প্রকল্পে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। বহু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। অনেকে স্ট্যাটাসে অর্থ প্রদানের প্রক্রিয়া চালু হওয়ার ইঙ্গিত মিলছে এবং অপেক্ষামান আবেদনগুলির দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এখন উপভোক্তাদের নিয়মিত স্ট্যাটাস চেক করা, ব্যাংক অ্যাকাউন্টে ডিপিটি সক্রিয় রাখা এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাই আপনারা যারা প্রবীণ নাগরিকরা আছেন, যারা ইতিমধ্যেই বার্ধক্য ভাতা পান, তারা কিন্তু আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। আর কয়েকটা দিন পর হয়তো বর্ধিত টাকা সমেত আপনার প্রাপ্য টাকা আপনার অ্যাকাউন্টেই ঢুকবে। টাকা দেওয়া সম্পর্কিত পরবর্তীতে যে কোনো অফিসিয়াল আপডেট হলে এই চ্যানেল থেকে শেয়ার করা হবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ধ্রুব টক্সের সঙ্গে থাকবেন। ততদিন পর্যন্ত নমস্কার।